বিভান আঙ্কেল আমার একটা কুল কার কিনে দিয়েছে। এটা কিন্তু রিমোটে চলে। তাই নাকি? বুম করে আওয়াজ হয়। দেখি দেখি কেমন। আচ্ছা 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 বসো বসো। গুবলাই, তুমি কাজ করো তো, তুমি চেঞ্জ করে তুমি ঝট করে চেঞ্জ করে এসে আমাকে তারপর তুমি দেখাবে। হ্যাঁ, চেঞ্জ করে এসে তারপর তুমি আমায় দেখাবে কেমন ভাবে ব্রুম ব্রুম করে তোমার গাড়ি চলে। হ্যাঁ হ্যাঁ। বলছে কি রে, জানিয়েছিলিস গুবলাইকে? কি বললো, রাজি হয়েছে? না মা, বিভান গুবলাইয়ের বাবা হওয়ার পরীক্ষায় পাশ করেনি। সরি আন্টি, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এই দিশা আমি পারবো না। না সরি সরি সরি, দেখো আন্টির কি অবস্থা শুনে। আন্টি সরি সরি। সরি। ও এই ব্যাপার। আরে এরা সব এতক্ষণ ধরে নাটক করছে, ঠাট্টা করছে আমাদের সঙ্গে, তুমি বুঝতে পারছো না? ঠাট্টা করছে। ও ঠাট্টা করছিলে মানে? মানে ও রাজি হয়ে গেছে? আন্টি রাজি রাজি রাজি, আমি একেবারে পরীক্ষায় ডিস্টিংশন পেয়ে পাস করেছি। শাবাশ! এই না আমার বন্ধু। শোনো না, বলছি কি ঠাকুর মশাইকে ডেকে এক্ষুনি ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি আমরা। তুমি উত্তেজিত হয়েও না, আগে দিশাকে পরীক্ষাটা তো কমপ্লিট করতে দাও। না 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 কাকু, আমি আর কোনো রকম রিস্ক নিতেই চাই না। অনেক কষ্টে তোমার মেয়েকে রাজি করিয়েছি, ভালো করেছিল নিজের মেয়েকে। এবার যদি হাত থেকে বেরিয়ে যায় বা অন্য কাউকে ভালো লেগে যায়, তখন এই বেচারা বিমানের কি হবে বল? খালি বাজে কথা যত। বাজে কথা মোটেই বলছি না, তোমার উপর আমার সত্যি। এক মিনিট। বলছি একজন ক্লায়েন্ট আমাকে বারবার করে ফোন করছে, আমাকে না একটু বেরোতে হবে, ইটস আর্জেন্ট। শোনো শোনো, বলছি কি যে তুমি এখন যাবার তুমি যাও, যখন ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা হয়ে যাবে উনি বাড়িতে আসলে আমি কিন্তু তোমায় ডেকে নেবো, তখন কিন্তু আসবে। ঠিক আছে ঠিক আছে ওকে আসছি। হ্যাঁ এই এক সেকেন্ড, বলছি ক্লায়েন্টের সাথে কথা হয়েছে মানে? এটা দিয়ে মনে পড়লো ওই জজ সাহেবের কাছে যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ও গিয়েছিল এবং জজ সাহেবের সঙ্গে দেখাও হয়েছে। আসলে ওনার একটা কাজ ছিল বলে বেরিয়ে যেতে হয়েছিল, উনি ফিরে এসে ফোন করবেন বলেছেন। আরে অত চিন্তা করিস না, ওর মতন যোগ্য ছেলে, ওর একেবারে সাকসেস বাঁধা। কাকু, হ্যাঁ আরে 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 সবসময় এইভাবে আশীর্বাদ করো। আরে সবসময় আমি আমি যেন নিজের যোগ্যতায় একটা বড় কিছু অ্যাচিভ করতে পারি। পারবি পারবি বাবার মতো। সত্যি হয়তো আমার ভাগ্য খুব ভালো, তাই আমার লাইফে বিভানের মতো একজনকে পেলাম যে মেয়েদের সম্মান করতে জানে, পরিবারের মর্ম বোঝে। এই যে এসে গেছে। কি হলো? আরে তোমাদের তো একটা কথা বলাই হয়নি। কি কথা? জানো, আমি আজ ঈশ্বরকে দেখেছি। ওই অসভ্য অভদ্র লোকটার মুখ যাতে আমাকে আর কোনোদিনও না দেখতে হয়। Damn it! Move! মনে হচ্ছে একটা শর্টকাট নিতে হবে। মেঘ করে এসেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। না, শর্টকাট আমাকে নিতেই হবে। তবে আজকের এই ভালো দিনটা ওই এসআরকে কথা ভেবে নষ্ট করব না আমি। এই মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, প্রাণ খুলে আনন্দ করব আমি। রিম
झिम रिम झिम रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते चलते हैं। बजता है जल तरंग टील की छत पे जब मोतियों जैसा जल बरसे। बूंदों की ये झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। हाँ, बजता है जल तरंग टील की छत पे जब मोतियों जैसा जल बरसे। की ये झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। रिमझिम रिमझिम रुमझुम भीगी भीगी रुत में तुम हम तुम चलते हैं আপনি এখানে প্রথম বৃষ্টির আনন্দ কোনোদিন উপভোগ করেননি তাই না? আপনার কাছে তো আবার টাকাতে ম্যাটার করে, ইমোশন ছিল। কিন্তু কি বলুন তো, এই সুখ আনন্দ খুশি এসবটা না টাকা দিয়ে কেনা যায় না মিস্টার সৌরভ। बादल की चादरें ओढ़े है वादियां सारी दिशाएं सोई है। सपनों के गांव में भीगी सी छांव में दो आत्माएं खोई है। উফ বাবা, আজকে আবার পড়াতে বেরোতে লেট হয়ে গেল। মা বাবা বলছে আমার হেভি লেট হয়ে গেছে, আমি বেরোলাম। হ্যাঁ, এই কোথাও যাওয়া চলবে না তোর আজকে। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুর মশাই বাড়িতে আসবে, তুই চুপচাপ বাড়িতে থাকবি এখন। তুই বাড়িতে থাকবি মানে? ও মা, এমনি এই বিলাসপুর যাওয়ার জন্য কিন্তু আমি 2 দিন যেতে পারিনি। দেখো আজকে আমাকে যেতেই হবে, আর লেট হয়ে গেলে তো একদমই হবে না। এই কোনো কথা শুনবো না তোর, আমি বলছি তো চুপচাপ এখন তুই ঘরে বসবি, কোথাও যাবি না। আমার কথাটা শোনো, ওকে কেন আমি বলছি ওকে কেন আটকাচ্ছ বলো তো? ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলবার জন্য তো আমরা আছি, ও থেকে করবেটা কি বলো? কথা তো আমরা বলবো। একদমই তাই, এই বড়দের কথা ছোটদের কি কাজ বলো তো, বোঝার ঠিক আছে, চেষ্টাও করো। এই দাঁড়া 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 দাঁড়া, এখন হঠাৎ বড়দের কথা ছোটদের কি কাজ? মানে এমনি সময় তো খুব বড় সেজে থাকে, আর এখন যে সুযোগ পেয়েছে অমনি ছোট সেজে ফেললি, তাই তো? এটা কিন্তু ঠিক বলছো। আরে দাঁড়াও তো তুমি এক সেকেন্ড। দিশা, কেন বুঝতে পারছিস না তুই? আজকে তোর জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আরে তোর সাথে আজ বিভানের কুষ্টি মেলানো হবে, আর তোর বাড়িতে থাকাটা দরকার, ও কি না? এটাও কিন্তু ঠিক বলেছো। না, তুমি ঠিক বলেছো, সাপোর্ট করছি তোমাকে। ঠিক